तो अभी हम ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। সকালবেলায় আপনারা সবাই উৎসাহের সঙ্গে ভগবদ গীতা ক্লাসের জন্য উপস্থিত। অনেক অনেক সাধুবাদ আর অসীম ভগবানের কৃপা, যার দ্বারা আপনারা উৎসাহিত থেকে এই বিশাল যজ্ঞ, এটা একটা যজ্ঞ অনুষ্ঠান। হ্যাঁ, যজ্ঞ বিভিন্ন ধরনের যজ্ঞ হয়, হোম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ। এটি একটি হচ্ছে জপযজ্ঞ এবং জ্ঞান যজ্ঞের অংশ। তো ভগবান ভগবদ গীতাতে বলেছেন, ভগবানের যতগুলি যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞের কথা তিনি বলেছেন। শ্রেষ্ঠ যজ্ঞের কথা বলতে গিয়ে তিনি বলেছেন জপ যজ্ঞ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। যত যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ যজ্ঞ। তো আমরা প্রতিনিয়ত ভগবানের পবিত্র নামে জপ করি, কীর্তন করি, শ্রবণ করি। শ্রবণ করলেও যতখানি, আপনি বললেও যতখানি, শ্রবণ করাটাও ততখানি, মানে সমান উপযোগী। মানে যে আমরা একটা কথা পড়তাম না, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, যেমন সম পরিমাণ দোষ করে, তো তেমনি আমরা যে শ্রবণ করে ভগবানের কথা এবং যে পঠন করে, দুজনে সমান ফল পাই, সমান ভাবেই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান তার প্রিয় শিষ্য বা সখা অর্জুনকে দিয়েছিলেন। কখন দিয়েছিলেন? অর্জুন যখন সম্পূর্ণভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত, মানসিকভাবে ভেঙে পড়েছেন, তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন। একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই জ্ঞান কাউকে তখনই দেওয়া যাবে যখন তার মধ্যে প্রচন্ড শ্রদ্ধা থাকবে। তার মধ্যে যদি এই জ্ঞান প্রাপ্ত করার জন্য সামান্যতম যদি বিরক্তি বা চ্যালেঞ্জিং অ্যাটিটিউড বা চ্যালেঞ্জ করার মনোবৃত্তি থাকে, তাহলে এই জ্ঞান কখনোই গ্রহণ করা সম্ভব নয়। কারণ আমাদের যাবতীয় অহংকারকে শূন্য করে, আমাদের ব্ল্যাকবোর্ডকে সম্পূর্ণভাবে মুছে ফেলে, তখনই এই নতুন লেখাগুলি লেখা সম্ভব আমাদের মধ্যে। আর এটি অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত রহস্যময়। তাই ভগবান এই জ্ঞান যাকে তাকে দিতে মানা করেছে। যারা আগে জয়েন করেছিলেন তারা, ওই আমরা পড়ি না দশবিধ নাম অপরাধ, তার মধ্যে একটি সংকল্প আপনারা শুনেছেন, যে 9 নম্বরটি যেটা থাকে, অশ্রদ্ধালু ব্যক্তিকে কখনো এই ভগবানের পরম জ্ঞান দেওয়া যাবে না। ভগবান ভগবদ গীতায় এক জায়গায় বলছে 4 ধরনের লোককে এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া যাবে না। তারা কারা? তারা প্রথমে হচ্ছে যারা ভক্ত নয় বা ভক্ত হতেও চায় না বা ভক্ত নয়, যারা নাস্তিক প্রকৃতির লোক, যারা তপস্যা করতে পারে না, যারা অন্য কিছুতেই সবসময় যুক্ত হয়ে আছে, যাদের মন সবসময় বিচলিত, তাদেরকেও বলা যাবে না যারা তপস্যা করতে। 3 নম্বর, যে শুনতে চাইছে না, আপনি তাকে জোর করে শোনাবেন না। যে শুনতে চাইছে না তাকে জোর করে শোনাবেন না। 4 নম্বর হচ্ছে যে ভগবানকে ঈর্ষা করে, অর্থাৎ ভগবানকে যারা ভাবে ভগবান তাদের শত্রু বা ভগবান বলে কিছু নেই, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই তাদেরকে। তো এই 4 ধরনের লোককে এই ভগবদ গীতার জ্ঞান দেওয়া যাবে না। এটা অপরাধের মধ্যে পড়ে জ্ঞান দেওয়া। আর ভগবান ভগবদ গীতার মধ্যে বলেছে, আপনারা পরবর্তীতে জানবেন, 4 ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে যায় না। 4 ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে যায় না, তাদেরকে দুষ্কৃতি বলা হয়েছে। আর যারা যায় তাদের কাছে সুকৃতি আছে, তাই তারা যেতে পারে। তো দুষ্কৃতি কারা বলছে? যে নামাং দুষ্কৃতিন মূঢ়া। মূঢ়া মানে বোকা যারা, নামাং দুষ্কৃতিন মূঢ়া অপদন্তে নরাধমা। এক হচ্ছে মূঢ়া, আর আর একটা হচ্ছে নরাধম, মানুষের থেকে অধম যারা। তো মূঢ়া, নরাধমা, মায়া অপহৃত জ্ঞানা, যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে। জ্ঞানী, পিএইচডি, রিসার্চ, অমুক তমুক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু, কিন্তু তাদের জ্ঞান মায়া, এই জড়জাগতিক বুদ্ধি তাদের জ্ঞানকে হরণ করে নিয়েছে। হ্যাঁ, তারা প্রকৃত জিনিসটা দেখতে পায় না, তারা এই মায়ার দ্বারা আচ্ছন্ন থাকে। আর যারা আসুরি ভাব মাশ্রিতাহা, যাদের মধ্যে আসুরি ভাব আছে। তো শ্লোকটি এই প্রকার আছে,
নমাং দুষ্কৃতিনো মূঢ়া পাপাদন্তে নরাধমা মায়া প্রহিত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা। তো এই চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে যায় না বা ভগবানের শরণাগতি নেয় না। আর কারা নেয়? তারা চার ধরনের ব্যক্তিত্ব আছে। তারা কারা? চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তনার্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতর্ষভা। হে ভারতর্ষভ, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, তুমি জানবে চার ধরনের ব্যক্তিত্ব আমার কাছে আসে। তারা কারা? আর্ত মানে দুঃখী, যারা ভীষণ দুঃখী তারা ভগবানের শরণাগতি নেয়। জিজ্ঞাসু, যাদের মনের মধ্যে প্রশ্ন আছে ভগবান কে, ভগবান সম্বন্ধে আমাদের জানা দরকার, তারা হচ্ছে জিজ্ঞাসু। আর 3 নম্বর হচ্ছে অর্থার্থী, যাদের টাকার প্রয়োজন, তারাও ভগবানের কাছে যায়, তারাও ভগবানের কাছে যায়। তাহলে 3 ধরনের হলো। কি হলো? আর্ত, জিজ্ঞাসু আর অর্থার্থী। আর 4র্থ নম্বরটি হলো জ্ঞানী, যারা সবকিছু জেনে নিয়েছে, নিয়ে তারপরে ভগবানের কাছে গেছে। তো এই চার ধরনের ব্যক্তিত্ব ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু ভগবান বলছে তার মধ্যে এই 4জনের মধ্যে আবার প্রিয় হচ্ছে জ্ঞানী। কারণ সে কোনো কিছুর আশায় ভগবানের কাছে যায় না, সে ভগবানকে সম্পূর্ণভাবে জেনেছে, জেনে তারপরে সে বুঝেছে যে ভগবান একমাত্র আমাদের আশ্রয়, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান। অর্জুন যেমন বলেছিল যে তুমি পবিত্র, তুমি পরম ধাম, তুমি সবকিছু, তুমি পরম পুরুষ, তোমার কাছে আমরা আশ্রয় চাই। তো তেমনি আমরা এখানে আপনারা যারা ভগবদ গীতা শুনছেন তারা নিজেদেরকে এবারে ভেবে দেখুন আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন। আর্ত, দুঃখী, জিজ্ঞাসু, মনের মধ্যে প্রশ্ন আছে, আর হচ্ছে অর্থার্থী, টাকার প্রয়োজন, আর জ্ঞানী। এই 4 ক্যাটাগরির মধ্যে কে কোন ক্যাটাগরিতে পড়েন একবার নিজের বুকে হাত দিয়ে দেখুন। আমার মনে হয় আপনারা নিজের ভাবনাটা ভেবে নিন, তারপরে আমি বলছি যে আপনারা কোন ক্যাটাগরিতে পড়েন। বেশিরভাগই আমরা সব জিজ্ঞাসু ক্যাটাগরির। আমরা ভগবান কি সেটা জানার প্রশ্ন নিয়ে এসেছি। আবার আমাদের মধ্যে দুঃখ আছে, সেই দুঃখ লাঘবের জন্য ভগবানকে ভগবানকে যখন আমরা কোনো কিছুর পরিবর্তে চাইছি, তখন সেটা হচ্ছে লেনদেন ভগবানের সঙ্গে। কিন্তু ভগবানের প্রতি আমাদের কি হবে? অহৈতুকী অপ্রতিহত প্রেম হতে হবে। সেটি কিভাবে সম্ভব হবে? তাই ভগবানের পবিত্র নাম জপ করা, শ্রবণ করা, ভগবানের কথা শুনতে শুনতে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হবে। আমরা একটা বাংলা গান শুনেছিলাম না? যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে আমি তারে অল্প অল্প ভালোবেসেছি। মান্না দে বুঝে এরকম একটা গান ছিল। তো আমরা ভগবানকে তো সেইভাবে আমাদের চক্ষু নেই, আমাদের দিব্য চক্ষু নেই, তাই ভগবানকে প্রকৃত রূপ আমরা দেখতে পাই না। অবশ্য দেখতে পাই বিগ্রহ রূপে, তবে সেটার মধ্যে আমাদের দেখার দৃষ্টি থাকতে হবে, আমাদের মনের ভাব থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে, তবেই আমরা ভগবানকে দেখতে পাবো। আর ভগবানের তাহলে কি? অল্প অল্প ভগবানকে ভালোবাসতে গেলে ভগবান সম্বন্ধে কথা শুনতে হবে। তাই আমরা ভগবদ গীতার মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করি। তাই এই ভগবদ গীতা ভগবানের যখন অর্জুনকে কুরুক্ষেত্রে জ্ঞান দিয়েছেন তখন 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছিলেন। এই কথাগুলি আমি প্রতিদিন বলবো, শোনার জন্য রেডি থাকবেন, এগুলো যাতে আপনাদের মনের মধ্যে এমবেডেড হয়ে যায়, মানে বসে যায়। তো 5টি বিষয়ে জ্ঞান দেবেন ভগবান। কি কি? ঈশ্বর, ঈশ্বরকে আমাদের জানতে হবে। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টে সরাসরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। কর্ম যেটি, সেটি এই মনুষ্যের কাছে কিছুটা হলেও অধিকার আছে, তবুও ফলের অধিকার নেই। তো তাই আমরা এই জড়জগতে বর্তমান যে জীবনটা কাটাচ্ছি, সেই জীবনটা আমরা কেন কাটাচ্ছি বললাম। রাম ক্লাস, কোন ক্লাসে পড়ে? রাম 7-এ পড়ে। তার রোল নাম্বার কত? 47। আর 47 রোল নাম্বার কেন? ক্লাস 6-এর পরীক্ষার ফলস্বরূপ। তো আমরা বর্তমানে যে জীবন প্রাপ্ত করে রেখেছি সেটি পূর্ববর্তী জীবন এবং তারও পূর্ববর্তী জীবনের সমষ্টিগত ফলস্বরূপ বর্তমান জীবনটি পেয়েছি। আর আমাদের পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা এই শরীরটি ধারণ করেছি। তবে এই শরীরটি প্রাপ্ত করার পরে আমাদের এবার কিন্তু কান্নাকাটি করলে হবে না যে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি। শরীর ধারণ করার পরে আমাদের তো কোনো অসুবিধা নেই, সবই তো ভালো। তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? আমাদের অসুবিধাটা হচ্ছে এই যে জীবনে জন্মগ্রহণ করার পরে আমাদের 4 ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। 4টে প্রবলেম কি? জন্ম একটা বড় সমস্যা, কষ্ট। জন্ম, জরা মানে বৃদ্ধ অবস্থা, ব্যাধি অসুস্থ অবস্থা, এবং মৃত্যু সব থেকে কষ্টকর অবস্থা। এই 4টে অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হয়। কি কি অবস্থা? জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু। তাছাড়াও এই জীবিত অবস্থাতে
জরা হওয়ার আগেও আমরা আরো তিন ধরনের প্রবলেমকে ফেস করি। সেটি হচ্ছে কি, আধ্যাত্মিক, নিজের শরীর এবং মন সংক্রান্ত। কেউ আমাকে ভালো কথা বললে আমরা খুব উদ্বেলিত হয়ে যায়, খুশি হয়ে যায়, কিন্তু কেউ খারাপ কথা বললেই মন খারাপ হয়ে যায়, তাই তো? সে আমাকে মার দিল না, দুঘা দিল না, কিচ্ছু না, শুধু একটু বললো। আপনারা জুম মন্দির থেকেই হয়তো কেউ বললেন, শুনে আমার মনটা খারাপ হয়ে গেল, তাই তো? তো এইভাবে মনে আমরা আহ আমরা এই যে আমরা মনের দিক থেকে খারাপ হওয়া বা শরীরের দিক থেকে, আমার যদি আজকে শরীর খারাপ হয়, তাহলে আমাকে কোথায় ভর্তি হতে হবে? আমাকে ইঞ্জেকশন নিতে হবে, আমাকে হসপিটালে ভর্তি হতে হবে। আমি যদি আমার ভাইকে বা আমার অফিসের ছেলেটাকে বলি যে তুই যা তো গিয়ে একটু হসপিটালে শুয়ে ভর্তি হয়ে যা তো আমার জন্য, সে কি হলে হবে? হবে না। কারণ যেটা এটা আত্মিক, আমার সংক্রান্ত, আমার দৈহিক, আমার মানসিক সংক্রান্ত। তো এই কষ্ট আমাকেই ভোগ করতে হবে। আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, সেটা আমি ভোগ করবো। আমার ছেলে বা আমার স্ত্রী বা আমার নাতিপুতি, আমার মানে যে রিলেটিভ নিয়ার বাই যারা আছে, তারা দেখে আহা বলবে, কিন্তু তারা আমার মতো উপলব্ধি স্তরে ভোগ করবে না। তাই আমরা প্রত্যেকে আমরা সাতটি সমস্যার মধ্যে দিয়ে যাই: জন্ম, জরা, ব্যাধি আর মৃত্যু। এই চারটে গেল। এটা হচ্ছে ইউনিভার্সাল, যে জন্ম নেবে তার মৃত্যু হবেই। তো এই চারটে একদিকে গেল। আরো তিনটে থাকছে: আধি আত্মিক, নিজের কষ্ট, শরীরের কষ্ট, মনের কষ্ট। দেন আধি দৈবিক, পড়োশি এসে কিছু আপনার গাড়ির কাঁচ ভেঙে দিয়ে গেল, জানলার কাঁচ দিয়ে ভেঙে দিয়ে গেল, পার্টির লোকেদের ঝামেলা হচ্ছে, এখানে গুলি চললো, একজন মারা গেল। তো এগুলো হচ্ছে আধি ভৌতিক, যেখানে আপনার কিছু করার নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, মিনিট। তো এইরকম অবস্থায় আমাদের আমাদের আহ আর আরেকটা হচ্ছে আদি দৈবিক। দৈবিক মানে হচ্ছে যেটা, যে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের কিচ্ছু করার নেই। আমরা কি করতে পারি? আমরা শুধু দেখতে পারি। যেমন ভূমিকম্প হলো, অতি বৃষ্টি হলো, অতি তারপরে আপনার আহ আইলা, টাইফুন, এইসব হলো। তো সেই অবস্থাতে আমরা কি করতে পারি? আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা, হরে। আমাদের টাইফুন আসলো, আইলা আসলো, বুলবুল আসলো, অনেক কিছু এসে আমাদেরকে কষ্ট দিয়ে চলে গেল। এই দুদিন আগে কলকাতায় বৃষ্টি হলো, রাস্তা জলে ডুবে গেল, তবুও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু কখন কার সঙ্গে কি ঘটনা ঘটে যাবে তা বলা খুব কঠিন, তাই না? তো এই সমস্যাগুলোকে আমাদেরকে ভোগ করতে হবে। তো আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি, তাহলে আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে আছি, এখানে থাকা মানেই আমাদেরকে এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে। তাই আমরা ভগবদ গীতার এই পরম জ্ঞান আমরা যখন গ্রহণ করব, গ্রহণ করে আমরা আপনাদেরকে যখন একটা লিফলেট দিয়েছিলাম, তারপরে 5টি কোশ্চেন লেখা ছিল: আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এই জীবনে আসার উদ্দেশ্য কি, আমি কেন এখানে কষ্ট পাচ্ছি, আর আমি এখান থেকে কোথায় যাব। দেয়ার আর 5 কোশ্চেন। এই 5টি কোশ্চেনের উত্তর আপনাদেরকে খুঁজতে বলেছিলাম। কি বলেছিলাম? আমি কে, মানে আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি। আমাদের পরিচয়, আমাদের একটা জড়জগতিক নাম আছে, তাই না? সেটা দিয়ে আমরা পরিচয় দিই, কিন্তু এই নামটি খুব ক্ষণিকের। যখনই এই বস্ত্রটি ত্যাগ করব, আপনারা কাউকে দেখে বলেন এই স্যুট প্যান্ট পরা দাদা বা এই ধুতি পরা দাদা, এরকম না। তার একটা নির্দিষ্ট নাম আছে, তাই না? ধুতি চেঞ্জ করে ফেললে কি ও ব্যক্তি চেঞ্জ হয়ে যাবে? না, ব্যক্তি সেই সেম থাকবে। তাহলে আমাদের আত্মা একটা অনন্তকালের জন্য যাত্রা করছে। আত্মার কোনো ক্ষয় নেই। আত্মা হচ্ছে স্থায়ী একটা এন্টিটি, স্থায়ী একটা ব্যক্তিত্ব, যা এই শরীরটাকে বারবার চেঞ্জ করে। এই কথাগুলি বারবার শুনুন, যাতে মাথার মধ্যে বসে যায়। যারা প্রথমবার শুনছেন তাদের জন্য একটু খটখটে লাগবে, কিন্তু জানতে হবে আমাদের প্রকৃত পরিচয়, আমরা হচ্ছে আত্মা, আর এই শরীরটা হচ্ছে বস্ত্র স্বরূপ। আর এই শরীরটা আমরা হচ্ছে এই আত্মার কিছু অপূর্ণ ইচ্ছা পূর্ববর্তী জীবনে ছিল, সেটি পূরণ করার জন্য বর্তমানে আমরা জীবনটা নিয়ে চলছি। এবার যখন আমরা এই জীবন নিয়ে চলছি, এই জীবনকে ধারণ করার জন্য আমাদের কিছু কর্ম করতে হয়, আর কর্ম করতে গেলে কি হয়? তার ফল উৎপন্ন হয়, আর সেই ফল আমাদেরকে ভোগ করতে হয়। মানে ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের জীবন ধারণের জন্য আমরা কিছু কর্ম করি, আর কর্ম করলেই তার ফল উৎপন্ন হবে। কর্ম করলে এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস রেজাল্ট, মানে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট আমরা বলি, যে যে কোনো ফল আসার একটা কারণ থাকে। সেই কারণ, আমরা যদি কোনো কাজ করি তার একটা আমরা ফল পাবো, আর সেই ফলটি যেমন হবে
তেমন আমাদেরকে ভোগ করতে হবে। একটা ছোট এক্সাম্পল দিই। এই যে জন্ম মৃত্যুতে আমাদের বারবার এই পৃথিবীতে আসা কেন? আপনাদের বাড়িতে মনে করেন কোনো একটা বিশেষ কাজ হচ্ছে, হ্যাঁ, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, পুরুত মশাই আসলেন, এসে লিস্ট থামিয়ে দিলেন, বললেন যে 135টা লাইন আইটেম, এগুলো বাজার থেকে কিনে আনুন। আপনি বাজারে গেলেন, কিনে আনলেন, এনে বাড়িতে মিলিয়ে দেখছেন 133টা এনেছেন। কতগুলো এনেছেন? 133টি। আচ্ছা, দুটো কম, আচ্ছা দুটো ভুল এনেছেন, আর আর এক জায়গাতে টাকা বেশি দিয়ে দিয়েছেন, এক জায়গা থেকে কম টাকা, এক জায়গাতে ধার পাবে। তো তার মানে কি, পুরুত মশাই কি বলবে? আবার যেতে বলবে না বলবেন? আপনাকে বলবে তো যে আবার যাও বাজারে, গিয়ে ওই যেগুলো মিসিং হয়েছে সেগুলো নিয়ে এসো, আর যেগুলো ভুল হয়েছে সেগুলো এক্সচেঞ্জ করো, ধার দেনাগুলো শোধ করে। তেমনই আমাদেরকে আবার বাজারে যেতে হবে, গিয়ে যেগুলো আর কেনা হয়নি সেগুলো আবার কিনতে হবে, যেখানে যারা বেশি টাকা দিয়ে দিয়েছি সেখান থেকে টাকাটা নিতে হবে, আর যেখানে কম দিয়েছিলাম তাকে আবার দিতে হবে। মানে যেখানে ধার করেছি সেখানে শোধ করতে হবে, আর যেখানে বেশি দিয়েছি সেখান থেকে নিয়ে নিতে হবে। এই মানব জীবনেও আমরা প্রত্যেকটা মুহূর্তে তাই করছি। আমরা এসেছি আমাদের অপূর্ণ কাজ কমপ্লিট করার জন্য। ওই যে ওর লিস্ট ইনকমপ্লিট ছিল, তাই লিস্ট কমপ্লিট করতে এসেছি। তার মানে প্রত্যেকে আমরা এই জীবনে যারা জন্মগ্রহণ করেছি কিছু না কিছু কর্ম সম্পন্ন করার জন্য এসেছি, একটা স্পেসিফাইড একটা টাস্ক নিয়ে এসেছি। সেই কাজটি যদি সম্পন্ন না করতে পারি, আবার আমাদেরকে এখানে আসতে হবে, আমাদের আবার এই ধরাধামে আসতে হবে। আর আসলেই ওই জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। জন্মগ্রহণ করা মানেই তার মৃত্যু হবে, মানে জানতেই হবে, আর তার আগে সে বুড়ো হবে, অসুস্থ হবে, তার এগুলো হচ্ছে সমস্যা। তো এইগুলোকে যারা বুদ্ধিমান ব্যক্তি, বুড়ো হওয়ার আগেই কেউ যদি ভাবে যে বুড়ো হলে কি কষ্ট, সেটা যদি কেউ ভেবে নিতে পারে, সে বুদ্ধিমান নয় কি? আমি কোনো জায়গাতে যাচ্ছি, জানি ওইখানে স্ট্রাইক হয়েছে, তাহলে ওই জায়গাতে ভিড়ের মধ্যে পৌঁছানোর আগেই আমি একটা বাইপাস রাস্তা খুঁজে নেবো নাকি? তো সেটাই হবে বুদ্ধিমানের কাজ। তাই এই সমস্ত জ্ঞান আমরা কোথায় থেকে পাবো? ভগবত গীতা, এই পরম জ্ঞান নিয়ে ভগবত গীতা সমৃদ্ধ একটি গ্রন্থ। আর আমাদের এত দুর্ভাগ্য যে আমরা এত সহজে লভ্য পুস্তক, গ্রন্থ, জ্ঞান সবকিছু আছে, তবু আমাদের দুর্মতি, আমাদের সুমতি হয় না যে এই ভগবতের জ্ঞান গ্রহণ করি। আপনারা বলুন তো, কতজনের মধ্যে থেকে আপনারা সিডেড? কতজন এখানে নাম রেজিস্ট্রেশন করিয়েছিল? 110-12 জনের মধ্যে 50 জন শুনছে। ঠিক আছে, তবুও গুড রেশিও। বাট আমি যেটা বলি যে হাজার হাজার মানুষের মধ্যে, ভগবান ভগবত গীতায় বলবে, আপনারা শুনবেন, যে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন ভগবানের প্রতি ভক্তি করার ইচ্ছা জন্মাবে। আর ওই হাজার হাজার মানুষের মধ্যে থেকে, ওই হাজার হাজার ভক্তি করার ইচ্ছা জন্মানো মানুষের মধ্যে থেকে কতিপয় একজন দুজন আবার ভগবানকে পরম জ্ঞান পাবে। তার মানে হাজার মানুষের মধ্যে থেকে একজন দুজন ভগবানের ভক্তি করার ইচ্ছা করবে, আর ওই রকম ভক্তি করার ইচ্ছা করা যখন আবার হাজার জন হবে, তাদের মধ্যে থেকে একজন দুজন আবার ভগবানের পরম তত্ত্ব জানবে। আর ভগবানের পরম তত্ত্ব জেনে গেলে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। হ্যাঁ, ভগবান নিজে বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহার্জুন। তো যারা নতুন আছেন তাদের কাছে শ্লোকগুলো কঠিন কঠিন লাগলেও শুনতে থাকুন। এইভাবেই শুনতে শুনতে শ্রবণের মাধ্যমে আপনাদের মাথার মধ্যে প্রবেশ করাবো। সব জিনিস প্রথমে যদি বুঝতে না পারেন, একটু আধটু বুঝতে যদি অসুবিধা হয়, ছেড়ে রাখুন, আমরা ধীরে ধীরে বুঝবো। তবুও এই কথাগুলো প্রতিদিন শুনতে হবে। শ্রবণ পঠন সম পরিমাণ ফল প্রদান করে। এই শ্রবণের মাধ্যমে আপনাদের শুদ্ধিকরণ হবে। যখন ডাক্তার একটা পেশেন্টকে ওষুধ দেয়, তখন পেশেন্ট ওই ওষুধটা নিয়ে কি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এতে কতখানি হাইড্রোজেন আছে, কতখানি সালফেট আছে, কতখানি পটাশিয়াম আছে, কতখানি ফিনাক আছে? জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে না। সে জানে ডাক্তারবাবু দিয়েছে, মানে অথেন্টিকেটেড ওয়ান, আমি খেলেই ঠিক হয়ে যাব। তো পেশেন্টের সবসময় জানার দরকার নেই যে ওষুধের কম্পোজিশন কি, ওষুধের কেমিক্যাল ফর্মুলা কি, জানার প্রয়োজন নেই, ওষুধ খেলেই ঠিক হবে। তাই কখনো কখনো আমাদের ভগবানের এই শাস্ত্রে যে সমস্ত জিনিস উল্লেখ আছে, সেগুলোকে ডাক্তারের প্রেসক্রিপশন ভেবে চোখ বন্ধ করে আমাদের গ্রহণ করা উচিত। তাতে কি হবে আমাদের? তাতে আমরা যখন ওই ওষুধটি গ্রহণ করব, তখন আমাদের মধ্যে যে ভব রোগ আছে, আমরা বর্তমান জীবনে ভৌতিক জগতে যে আমরা রোগের মধ্যে আছি, সেখান থেকে আমরা মুক্ত হব। তো আমরা ভগবত গীতা শুরু করে দিয়েছি। ভগবত গীতার আমরা প্রথম 5টি শ্লোক পড়ে ফেলেছিলাম। তো প্রতিদিন আমরা কি করি, আমাদের পড়ার পদ্ধতি হচ্ছে পুরোনো দিনেরটা আর একবার একবার খুব দ্রুত বলে চলে যায়। তাতে কি হয় যে কালকে যেটা শুনেছিলেন, তাতে যেন আপনাদের মাথার মধ্যে একবার থাকে। তো আমরা বিষাদ যোগের মধ্যে আছি। এই বিষাদ যোগের মধ্যে আমরা 5টি পয়েন্ট খুঁজে বার করেছিলাম। যেখানে প্রথমে হচ্ছে সমরসজ্জা, কিভাবে তারা টিমকে নিজের নিজের জায়গাতে তারা কিভাবে সাজিয়েছে। 2 নম্বর হচ্ছে কে কি শঙ্খ বাজালো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অর্জুনরা জিতবে,
তার কি চিহ্ন সমূহ। 4 নম্বর হচ্ছে অর্জুনের মন খারাপ হলো কি কারণে, আর 5 নম্বর হলো মনের সঙ্গে শরীর খারাপ এবং শরীরের কি অভিব্যক্তি। অর্জুন যুদ্ধ করব না এই বলে বসে যাওয়া, এই হচ্ছে 5টি পয়েন্ট। তো আমরা প্রথমে কারা কার পক্ষে যুদ্ধ করছে সেটা আমরা প্রথমের দিকে শুনেছি। এটা কে জিজ্ঞেস করছে? ধৃতরাষ্ট্র তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞেস করছে তার রাজমহলে বসে। আর আমরা কোথায় বসে শুনছি? আমরা মেঝেতে একটা শতরঞ্চি পাতা আছে, সেখানে বসে আমরা সঞ্জয়ের মুখ থেকে, ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের মধ্যে থেকে শুনছি। আর কখনো কখনো সঞ্জয় আবার কি করছে, বড় ডিসপ্লে এলসিডিতে যুদ্ধক্ষেত্রে আহ কি কথা হচ্ছে অর্জুন এবং ভগবানের মধ্যে, সেই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করছি। এইভাবে আমরা একটা মানসিকতা নিয়ে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করব। ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে গভীর শ্রদ্ধা সহকারে আমাদের এই জ্ঞান গ্রহণ করতে হবে। তো প্রথম শ্লোকটি দিয়ে শুরু করি। আবার কি বলছেন, আমি কিন্তু শ্লোকগুলো এবার দ্রুত পড়ে চলে যাব, আর ব্যাখ্যায় যাব না। কালকে যেমন ব্যাখ্যা করেছিলাম আজকে আর ব্যাখ্যা করব না, শুধু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা পড়েছি। পড়ে আবার যেখান থেকে নতুন শুরু হবে সেখান থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো। প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবা মাম কাহ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। এবার সঞ্জয় উত্তর দিচ্ছে, কি দিচ্ছে? দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যোপসংগম রাজা বচনম অব্রবীত। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম রাজা বচনম অব্রবীত। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কি বললেন? কি বললেন? পশ্চাতাং পশ্চাতাং পাণ্ডুপুত্র পশ্চাতাং পাণ্ডুপুত্রাণম আচার্য মোহিতং চমুম বুঢ়াম ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেনা ধীমতা। এই কথাগুলো কে বলছে? দুর্যোধন বলছে। কাকে গিয়ে? তার আচার্যকে গিয়ে বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে, মানে সমরসজ্জাকে ব্যূহ বলে, আকারে রচনা করেছেন। এখানে একটা জিনিস জানতে হবে, এই পাণ্ডবদের যে সেনা নায়ক সে কে? সে হচ্ছে সেনাপতি হচ্ছে দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্ন হচ্ছে রাজা ধ্রুপদের পুত্র। ধ্রুপদকে দ্রৌপদীর বাবা। তাহলে দ্রৌপদীর বাবার মানে দ্রৌপদীর দাদা হচ্ছে দৃষ্টদ্যুম্ন, ঠিক দাদা বা ভাই হবে। তো ওই দৃষ্টদ্যুম্ন হচ্ছে কার ছাত্র? সে আবার দ্রোণাচার্যের ছাত্র। সেই কথাটি মনে করিয়ে দিল দুর্যোধন। ওই যে আপনার মেধাবী ছাত্র যাকে আপনি খুব ভালোবেসে শিখিয়েছিলেন, সে আপনার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য, এই বলে উস্কে দিচ্ছে। কাকে? তাদের সেনাপতিকে উস্কে দিচ্ছে। কে? দুর্যোধন। তারপরে দুর্যোধন আরো কি বললেন? অত্র সুরামহিষ্বাসাম ভীমার্জুনা সমাযুধি যুযুদান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। বললেন, এই সেনাদের মধ্যে ভীম অর্জুনের মতো সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন, যুযুধান, বিরাট এবং ধ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছেন। কাদের কথা বলছে? এখন যে কথাগুলো বলছে সমরসজ্জা 1 নম্বর পয়েন্টের উপরে আলোচনা হচ্ছে। এরা কাদের দিকে আছে? এরা অর্জুনদের দিকে অথবা পাণ্ডবদের দিকে। আরো 3টে শ্লোকের মাধ্যমে বলা হবে পাণ্ডবদের মধ্যে কারা আছে। আমি একটু ফাস্ট বলছি আপনাদের শোনার জন্য, কারণ এগুলো রিপিটেড, তো সেজন্য ফাস্ট বলছি। দৃষ্টকেতু চৈকিতানাক কাশীরাজস্য বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্য শৈবস্য নরপুঙ্গব যুধু যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমযশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মন মহারথা अस्माकं তু বিশিষ্টাতে তন্নিবোধো দ্বিজোত্তমম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তন ব্রবমিতে প্রভ ব্রবীমিতে। তো এখানে কি বললেন? এখানে কারা কারা আছে বাংলায় আছে?
ধৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারা রয়েছেন। কাদের দিকে কথা বলা হচ্ছে? এখন পাণ্ডবদের দিকের কথা বলা হচ্ছে। এরা পাণ্ডবের হয়ে যুদ্ধ করবে। পরম পরিক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্রের নাম কি? সুভদ্রের পুত্রের নাম কি? যে অভিমন্যু। অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ, এরা সবাই সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে বিশিষ্ট সেনাপতি সামরিক পরিচালনার জন্য রয়েছেন, আমি তাদের অবগতর জন্য বলছি। এবার আপনাকে আমি বলছি, দুর্যোধন বলছে যে আমাদের দলে কারা আছে, কারা দুর্যোধনদের দলে কারা আছে, এবার আমরা সেটা জানার চেষ্টা করবো। তো আজকে এখান থেকে পড়া শুরু, যে এবার আজকে আমরা জানবো যে দুর্যোধনদের জন্য কারা কারা যুদ্ধ করছে। তার মানে এতক্ষণ দুর্যোধন আচার্য দ্রোণাচার্যকে বলে দিলেন যে পাণ্ডবদের কতখানি শক্তি আর পাণ্ডবদের হয়ে কারা যুদ্ধ করছে। যে কোনো বিজনেস স্ট্র্যাটেজি বা যে কোনো স্ট্র্যাটেজি বানালে একটা ইংরেজিতে ম্যানেজমেন্টে পড়ানো হয়, আর তাকে বলে সোয়াট, SWOT। স্ট্রেংথ, অপরচুনিটি, থ্রেট, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি আর থ্রেট, SWOT। এটা একটা স্ট্র্যাটেজি বলে, এটাকে স্ট্র্যাটেজি বলা হয়। এটা একটা পদ্ধতি অ্যানালাইসিস করার জন্য যে কোনো প্রবলেমকে। কি বলছে? স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, উইকনেস মানে দুর্বলতা, আর হচ্ছে অপরচুনিটি মানে প্রতিপক্ষের কি দুর্বলতা, আর থ্রেট মানে প্রতিপক্ষের কি শক্তি। তার মানে আমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধ করতে গেলে আমাকে চারটে জিনিস জানতে হবে। আমার কি শক্তিশালী, আমার কি জিনিসটা, আর আমার দুর্বল কি, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। আর অপোনেন্টের শক্তিশালী কি আর অপোনেন্টের দুর্বলটা কি। তাহলে আমার শক্তিশালী অংশটা দিয়ে আমার অপোনেন্টের দুর্বলতম জায়গাতে আঘাত করতে হবে, আর আমার দুর্বলতম জায়গাটাকে সবসময় আমার শক্তিশালী অংশটা দিয়ে প্রোটেক্ট করতে হবে। এগুলো হচ্ছে যে কোনো স্ট্র্যাটেজি। তো ম্যানেজমেন্টে এটা পড়ানো হয়, সোয়াট অ্যানালাইসিস বলে, SWOT। তো এখানে সেই সোয়াট অ্যানালাইসিস চলছে। কে? দুর্যোধন। দুর্যোধন অপোনেন্টের স্ট্রেংথ সম্বন্ধে বলে দিল, অপোনেন্টের স্ট্রেংথ সম্বন্ধে বলে দিল। এবার নিজেদের শক্তি সম্বন্ধে এবার অর্জুনকে কাকে বলছে? দ্রোণাচার্যকে এবার বলার চেষ্টা করছে। এবার নিজেদের শক্তিটা কি, অপোনেন্টের শক্তি সম্বন্ধে বললো, এবার অপোনেন্টের দুর্বলতাও বলবে, আবার নিজেদের শক্তিও বলবে, নিজেদের দুর্বলতাও বলে দিয়েছে কিছুটা হলেও অপোনেন্টের শক্তির মধ্যে। এবার নিজেদের দুর্বলতা, নিজেদের শক্তি এবং অপরের দুর্বলতা, এই দুটো এবার ব্যাখ্যা করবে। বোঝা গেল চারটে জিনিস। SWOT, এস মানে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ মানে হচ্ছে উইকনেস, আর ও মানে হচ্ছে অপরচুনিটি, টি মানে হচ্ছে থ্রেট। ওই অপরচুনিটি আর থ্রেট হচ্ছে, অপরচুনিটি মানে হচ্ছে অন্যের শক্তি আর অন্যের দুর্বলতা, আর মানে আমাদের সুযোগ, আর থ্রেট মানে হচ্ছে অন্যের শক্তি মানে আমাদের ভয়ের কারণ। এই চারটে জিনিস জানতে হবে। তো তাই এইভাবেই অ্যানালাইসিস চলছে এটা। তখনকার দিনে ওরা ম্যানেজমেন্ট, ওইটা থেকে আমরা ম্যানেজমেন্ট বার করি, এখনকার ম্যানেজমেন্ট দেখে তারা যুদ্ধ করেনি, ঠিক আছে? ওদের থেকে আমরা ম্যানেজমেন্টের ফর্মুলা বার করেছি। তো এবার এবার কে বলছে? সঞ্জয় বলে দিচ্ছে যে এই কথাগুলি কে বলছে? দুর্যোধন বলছে। কাকে বলছে? তাদের তাদের সেনানায়ককে বলছে। কি বলছে? ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈব চ। এবার দুর্যোধন কি বললো? কাকে বলছে এই কথাগুলো? দ্রোণাচার্যকে বলছে। কি বলছে? ভবান, সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব, মানে আপনিও রয়েছেন, ভীষ্ম রয়েছে, কর্ণ রয়েছে, কৃপাচার্য রয়েছে, অশ্বত্থমা রয়েছে, বিকর্ণ রয়েছে, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা রয়েছে, এবং যারা সবসময় যুদ্ধে জয়ী হয়েছে, এরা কখনো যুদ্ধে হারেনি। তো এবার আপনি একটা টিম নিয়ে খেলতে নেমেছেন, যে টিমের প্লেয়ার গুলো কখনো কোনো ম্যাচ হারেনি, তখন আপনার মনের মধ্যে একটা থাকবে না? আত্মবিশ্বাস জাগাবে, দিস আর মাই স্ট্রেংথ, যে এই প্লেয়ার গুলো, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, তারপরে কি বৈভব সূর্যবংশী, হ্যাঁ, এরা এরা কখনো ম্যাচ হারেনি, এরা নামলেই সেঞ্চুরি হাঁকাবে। তো সেই রকম কথা এখন দুর্যোধন কাকে বললেন? এই কথাগুলি বলছে দ্রোণাচার্যকে। কারণ শত্রুপক্ষের একটু বেশি আলোচনা করে দিয়েছে, তাই মনের মধ্যে হচ্ছে আমাদেরও একটু উৎসাহিত করা দরকার, না হলে ওদের বড় বড় কথা শুনে হয়তো ভয় পেয়ে গেছে কে? দ্রোণাচার্য। তাই তাকে উৎসাহিত করার জন্য বললেন যে আপনার মতো বীরত্ব, আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থম, বিকর্ণ, সমদত্তের পুত্র ভূরিশ্রবা, এবং যারা সর্বদা যুদ্ধে বিজয়ী, তারা কখনো হারেনি, তো তারা আছে, তো চিন্তার কিছু নেই বলে কিছুটা কনফিডেন্স দিচ্ছে। তারপরে দুর্যোধন আরো বলছে, শুধু এরা নয়, এরা ছাড়াও আরো অনেকে আছে যারা আমার জন্য প্রাণ দিতে এসছে, তারা অনেক যুদ্ধে বিশারদ, তারা অনেক কিছু চালাতে জানে। তাই বলছে অন্যে চ বহব সুরা মদার্থে ত্বক্তা জীবিতাহ নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদাহ।
বললো অন্যে চ বহব, অনেকজন আছে যারা আমার জন্য জীবন উৎসর্গ করতে এসছে, আমার জন্য জীবন ত্যাগ করতে এসছে। হ্যাঁ, তারা নানা রকম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই যুদ্ধের ব্যাপারে অত্যন্ত, যুদ্ধ সামরিক বিজ্ঞানে তারা অত্যন্ত অভিজ্ঞ, বিশারদ। বিশারদ মানে হচ্ছে পণ্ডিত, তারা যুদ্ধে বিজ্ঞানে পণ্ডিত। তা এটা বলার পরে তাহলে আগে দুর্যোধনদের সেনাবাহিনী সম্বন্ধে বলেছে, এই পাণ্ডবদের সেনাবাহিনী সম্বন্ধে বলেছে, এবার নিজেদের সম্বন্ধে দুজনেরই স্ট্রেংথ বললো। এইবার উইকনেস এর কথা বলছে। কার? পাণ্ডবদের দুর্বলতা কি কি বলছে? অপর্যাপ্তং তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতাশং বলম ভীমাভিরক্ষিতম। এখানে দুটো কথা বলা আছে, একটা হচ্ছে ভীষ্ম আর একটা হচ্ছে ভীম। ভীষ্ম কাদের দিকে? দুর্যোধনদের দিকে। আর ভীম কাদের দিকে? ভীম হচ্ছে পাণ্ডবদের দিকে। তাই বলছে অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম, বলে মানে প্রচুর অপরিসীম শক্তির দ্বারা আমাদের টিম রক্ষিত, মানে স্ট্রেংথের কথা বলছে, আমাদের শক্তির কথা বলছে। কে? দুর্যোধন বলছে আমাদের টিম প্রচুর শক্তি। কার? ভীষ্মের প্রচুর শক্তির দ্বারা আমাদের টিমটা প্রোটেক্টেড। কিন্তু উল্টো দিকে ভীম ওদের টিমকে যেটাকে রক্ষা করছে তাদের ক্ষমতা সীমিত। তাই বললো আমাদের সৈন্য বল অপরিমেয়, আমরা পিতামহ ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত, অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তার মানে বললো পাণ্ডবরা দুর্বল, আমরা শক্তিশালী। এই জিনিসটা তার সেনাদের মধ্যে বললো। এইবার বলার পরে তারপরে কি বলছে? অয়নেষু অয়নেষু চ সর্বেষু যথা ভাবম বস্তিতাঃ ভীষ্মমেবা রক্ষন্তু ভবন্ত সর্ব এবহি। এবার সবাইকে বলল যে এই ভীষ্ম আমাদের হয়ে তো যুদ্ধ করবে, এবার ভীষ্মকে নিজের নিজের সবাই জায়গা নাও, নিয়ে ভীষ্মকে রক্ষা করা খুব দরকার। কারণ আমাদের যদি এই সেনানায়ক এত বীর যোদ্ধা, তাকে যদি কেউ যদি আবার হত্যা করে দেয় তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। তাই তোমরা সব নিজের নিজের জায়গা নাও, নিয়ে আমাদের এই ভীষ্মকে তোমরা রক্ষা করার চেষ্টা করো। বলছে আপনারা এখন নিজের সেনা ভবনের মধ্যে প্রবেশ করে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন। মোটামুটি এতদূর পর্যন্ত বোঝা গেল আমরা কি করতে চাইছি এখন, হোয়াট অ্যাকচুয়ালি উই আর ডুইং, আমরা কি করছি? আমরা ভগবত গীতা পড়ছি। আমি একটু দ্রুত বলছি, চিন্তা করবেন না, বারবার রিপিট হতে থাকবে। ভগবান কি বলছেন? ভগবান বলছেন এই কথাগুলো যে আমরা জ্ঞানগুলো এখন প্রাপ্ত করছি, এখন জাস্ট একটা বেসিক আইডিয়া নিচ্ছি ভগবত গীতা। এখন আমরা ভগবত গীতা পরম জ্ঞানের মধ্যে প্রবেশ করিনি। পরম জ্ঞান যেখানে প্রদান করা হবে তার একটা প্রস্তুতি পর্ব চলছে। এই প্রস্তুতি পর্ব থেকে অর্জুনের যে মন খারাপের অবস্থার মধ্যে যাবে তখন থেকে ভগবানের জ্ঞান প্রদান করা হবে। তো এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন প্ল্যাটফর্মটা আপনি জেনে যাবেন, কারণ এই কথাগুলি মাঝে মাঝে ভিতরে আপনার উদ্ধৃত হবে। তো এই প্ল্যাটফর্মটা যদি আমরা না জানি তাহলে কিন্তু যখন উদ্ধৃত হবে তখন আমরা কিন্তু সেটি বুঝতে পারবো। ঠিক? তো এবার এবার তাহলে আমরা কি 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 বুঝলাম এতক্ষণ পর্যন্ত? পাণ্ডবদের দলে কারা কারা আছে, কৌরবদের দলে কারা কারা আছে, পাণ্ডবদের শক্তি সীমিত আর কৌরবদের শক্তি অপরিসীম অসীমিত। তাই এই বৃদ্ধ পিতামহকে রক্ষা করার জন্য সকল সৈন্যদেরকে বলা হলো তোমরা নিজ নিজ জায়গাতে থেকে তোমরা কি করো, তোমরা ভীষ্ম পিতামহকে সাহায্য করো। তারপরে এইবার এই কথা শোনার পরে এবার ভীষ্ম পিতামহর মধ্যে এনার্জি চলে এসছে, হ্যাঁ, মনের মধ্যে একটা উৎসাহ চলে এসছে। এবার কি বলছে? তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং দগ্ম প্রতাপবান। এই বলেছিলাম আপনাদেরকে, প্রথমে হচ্ছে 11 পর্যন্ত হচ্ছে সৈন্যসজ্জা, তারপর হচ্ছে শঙ্খ বাজানো। এইবার এই যে কথাগুলো কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের কথাগুলো শুনে অত্যন্ত হর্ষিত হয়েছে, হয়ে কি করলো, তিনি একটি সিংহের মতো গর্জন করে একটি শঙ্খ বাজালেন। কি বাজালেন? সিংহের মতো গর্জন করে উচ্চ নাদে একটি শঙ্খ বাজালেন। আর যখন শঙ্খ বাজালেন তখন চারিদিকে থেকে আরো ঢোল নাগাড় আরো শঙ্খ সিং সব বাজিয়ে একটা তুমুল হট্টগোলের মতো একটা সিচুয়েশন তৈরি হলো। তাই আমরা এখানে পড়বো তত সংখ্যাশ্চ ভেজ্যশ্চ পনবান
পনবানক গোমুখা সহ শৈবাভ্য অন্ত অন্যস্ত সশব্দস্তৌ মলোদ্ভবৎ। বলল তারপর শঙ্খ, ভেড়ি, পোনক, ঢাক এবং সিংহা সমূহ হঠাৎ একত্রিতে ধ্বনিত হওয়ার ফলে একটা তুমুল শব্দের মতো, মানে ভীষ্ম পিতামহ, বৃদ্ধ পিতামহ ভীষ্ম ধর্ষিত হয়ে কি করলো, ও তার একটা শঙ্খ বাজালো, সিংহের মতো গর্জন করা, হ্যাঁ, অত্যন্ত শক্তিশালী শঙ্খ একটা বাজালেন। আর সেটার পরেই সব কি করলো, তারপরে শঙ্খ, ভেড়ি, পোনক, ঢাক, সিংহাসম হঠাৎ একসঙ্গে ধ্বনিত হলো। তাতে কি হলো, এটা করলে কি হয়, যুদ্ধক্ষেত্রে সবসময় মিউজিক টিউজিক বাজিয়ে একদম পুরো সকলকে উৎসাহ, দেখেন না যখন আমাদের কার্গিল হচ্ছিল বা যখন অপারেশন সিঁদুর হচ্ছিল, তখন সব কি কি গান বাজানো হতো, যেগুলো দিয়ে দেশাত্মবোধ বোধ আমাদের মধ্যে জেগে ওঠে। স্বাধীনতা সংগ্রামের সময় বন্দে মাতরম নামের নামেই সবাই ঝাঁপিয়ে পড়তো যুদ্ধ করার জন্য। তো এইগুলো হচ্ছে যে যুদ্ধ করার জন্য কিছু কিছু ট্যাগ লাইন থাকে, যেগুলো মানুষের মধ্যে নতুন ভাবে উৎসাহ প্রদান করে। হ্যাঁ, তাই যুদ্ধক্ষেত্রেও এগুলো খুব প্রয়োজন, কারণ আপনি এমন একটা কিছু করতে যাচ্ছেন, নিজের জীবনকে আপনি আপনার দেশের জন্য দিতে যাচ্ছেন, তখন প্রচন্ড উৎসাহের প্রয়োজন হয়। আর সমস্ত প্রকার ভীতিকে যেন ত্যাগ করে তার মধ্যে প্রবেশ করতে পারে। তাই কি বললো, যে সবাই ঢাক, কোনো বিভিন্ন জিনিস, তারপরে সিংহাসমূহ, ভেড়ি, শঙ্খ, এগুলো সব বাজালো। তারপরে এবার পাণ্ডবদের দিকে চলে যায়। এগুলো কথার দিকে বলা হলো, এদের বলা হলো দুর্যোধনদের পক্ষে। এবার পাণ্ডবদের পক্ষে। তত শ্বেতয় হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদৎমতুঃ। কি বললো, তত শ্বেতার হয়ের যুক্তে মহতি সন্নদে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদৎমতু। তো কি বললেন ভগবান, বললেন তার অন্যদিকে, অন্যদিকে এতক্ষণ পর্যন্ত দুর্যোধনদের বলা হলো, এবার অন্যদিকে কি আছে, কে বলছে এই কথাগুলো, এই কথাগুলো সঞ্জয় ব্যাখ্যা করে কাকে বলছে, রাজা ধৃতরাষ্ট্রকে বলছে। এবার বলছে অন্যদিকে একটা সাদা সাদা অশ্বচালিত দিব্য রথে স্থিত, কি রথ, দিব্য রথ, দিব্য রথে কে, শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। কে বাজালেন, অর্জুন এবং ভগবান কি করলেন, তাদের নিজ নিজ দিব্য শঙ্খ বাজালেন। কারা বাজালো, প্রথমে বাজালো আহ ভীষ্ম পিতামহ বাজালেন, তারপরে ভীষ্মর পরে ওদের আরো টিমের যারা আছে সবাই ভেড়ি, নাগাড়, সিংহা, ঢাক, ঢোল সব বাজালো, বাজিয়ে তুমুল শব্দ উৎপন্ন হলো। আর এবার সাদা ঘোড়াতে রথে চেপে আছে কে, ভগবান আর অর্জুন। এবার তারা তাদের নিজের নিজের দিব্য শঙ্খ বাজালেন। এবার বলছে ভগবানের শঙ্খের নাম কি, ভগবানের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য, পাঞ্চজন্য। আর অর্জুনের শঙ্খের নাম হচ্ছে দেবদত্ত। এবার আমরা এটা শুনবো। আর পণ্ড হচ্ছে কার, ভীমের শঙ্খের নাম। তো আমরা এখানে এবার শ্লোকের মাধ্যমে পড়বো। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পূর্ণং দদ্মো মহাশঙ্খম ভীমা কর্মা বিকাদর। তো এখানে তিনজনের নাম বলা হয়েছে, পাঞ্চজন্য তিনটে শঙ্খের নাম বলা হয়েছে, আর তিনজন ব্যক্তিত্বের নাম বলা হয়েছে। ঋষিকেশ, ঋষি মানে হচ্ছে, ঋষিকেশ মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহকে বলা হয় ঋষি, ইন্দ্রিয় সমূহকে। আর তার যে রাজা তাকে বলা হয় ঋষিকেশ, অর্থাৎ ভগবান। তাহলে আমাদের ইন্দ্রিয় সমূহের রাজাকে ঋষিকেশ ভগবান। ভগবান কি বাজালেন, পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পূর্ণং দদ্মো মহাশঙ্খম ভীম কর্মা বিকাদর। তো আর অর্জুন কি বাজালো, দেবদত্ত নামক শঙ্খ। অর্জুনের নাম ধনঞ্জয়, কারণ অর্জুন ধন অর্জন করে এনেছিল তাদের যজ্ঞের জন্য, অশ্বমেধ যজ্ঞের জন্য অর্জুন কোনো জায়গা থেকে প্রচুর ধন এনেছিল, তাই অর্জুনের নাম ধনঞ্জয়। আর পণ্ড নামক শঙ্খ, দদ্ম মানে বাজানো, পণ্ড দদ্ম মহাশঙ্খ, পণ্ড নামক মহাশঙ্খ, বিশাল একটা শঙ্খ, পণ্ড শঙ্খ, সেটি কে বাজিয়েছিলেন, ভীম। ভীমকে কি বলা হয়, বৃকোদর, মানে ও প্রচুর খেতে পারতো, বড় পেট আর প্রচুর খেতে পারতো। তাই সে ভীম কি করলো, সে
পৌণ্ড নামক শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, ভীমকর্মা অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক বিশাল শঙ্খ। ঠিক এতদূর পর্যন্ত বোঝা গেল? সহজ একদম, কঠিন কিচ্ছু নেই, কোন রকম কষ্ট ভোগ করবেন না। এই জিনিসটা বোঝার জন্য একদম সহজ গল্প চলছে, এখন এখন গল্পই চলবে। তারপরে ফট করে কখন আপনাদের মধ্যে জ্ঞান প্রবেশ করে যাবে আপনারা বুঝতে পারবেন না, শুধু সঙ্গে থাকুন। হ্যাঁ, সংখ্যা কমে গেল দেখলাম, 50, 51, 52 থেকে 4 জন কমে গেছে। তো যাদের যাদের কাজ আছে বা যারা ভাবছেন যে এটা ভালো লাগছে না, তারা অবশ্যই কষ্ট করে যদি না শুনতে পারেন তাহলে বের হতে পারেন। তারপরে আহ, এবার আর কে কে বাকি রইলো, আর কে কে বাকি রইলো পাণ্ডবদের দিকে? পাণ্ডবদের দিকে এখনো বাকি রয়েছে আহ যুধিষ্ঠির, বাকি রয়েছে কে? নকুল সহদেব, আরো অন্যান্য আর যে রাজারা তাদের হয়ে যুদ্ধ করতে এসছে, তারা কি বাজালো সেটা আমরা এবার শুনবো। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির, নকুল সহদেবশ্চ সুঘোষ মুনি পুষ্পক, কাশস্য পরমেশাবাস শিখণ্ডী চ মহারথ, দৃষ্টুদন্ন বিরাটশ্চ সাত্বিকশ্চ পরাজিতাঃ, ধ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে, সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। তো ভগবান বললেন, এই জায়গাটা কে? সঞ্জয় ব্যাখ্যা করছে কাকে? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় এই কথাগুলো বলছে। 1 নম্বর অধ্যায়ে সঞ্জয় বেশি কথা বলবে, কারণ 1 নম্বর অধ্যায়ে ভগবানও কথা বলেনি, আর ধৃতরাষ্ট্র একবার বলে থেমে গেছে, তাই সঞ্জয়ই বেশি কথা বলবে। তাই সঞ্জয় কি বললেন? অনন্ত বিজয় শঙ্খ, অনন্ত বিজয় নামক যে শঙ্খটি সেটি বাজালেন। কে বাজালেন? কুন্তিপুত্র রাজা, রাজাকে ওদের যুধিষ্ঠির, যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ। নকুল এবং সহদেব বাজালেন কি? সুঘোষ এবং মণিপুষ্পক। তাহলে নকুল বাজালো সুঘোষ, আর সহদেব বাজালো মণিপুষ্পক নামক শঙ্খ। তারপরে কাশীরাজ, তারপরে কাশীরাজ হে মহারাজ, তখন ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদম্নু, বিরাট, অপরাজয় সাত্বিকী, ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্রকে অভিমন্যু এবং অন্য সকলে নিজ নিজ শঙ্খ আলাদা আলাদা ভাবে বাজালেন। তাদের শঙ্খগুলোর আর নাম বলা হলো না, তারা আলাদা আলাদা ভাবে বাজালেন। সঘোষধাতরাষ্ট্রাণং হৃদয়ানি বাদরায়াৎ, নভশ্চ পৃথিবীং চৈব তুমুলাভ অনু অনু নাদয়ন, সঘোষধাতরাষ্ট্রাণং হৃদয়ানি বাদরায়াৎ, নভশ্চ পৃথিবীং চৈব তুমুলাহ ভনু নাদায়ন। তো বললেন যে বিভিন্ন শঙ্খ নিদানের, মানে শঙ্খের যে ধ্বনি, তাতে কি হলো? সেই প্রচন্ড শব্দ আকাশ এবং পৃথিবীকে কম্পন করে দিল, করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হলো। তার মানে তারা একটু ভয় পেয়ে গেছে। তাহলে আমরা কি কি জিনিস পড়লাম? আমরা প্রথমে পড়লাম সৈন্য সজ্জা, 1 নম্বর পয়েন্ট অ্যাড্রেস করলাম, দুই পক্ষে কারা কারা আছে। 2 নম্বরে আমরা পড়লাম কে কে কি শঙ্খ বাজালো, পড়া হলো। আমি আগে বলেছিলাম 5টি পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট আমরা ব্যবহার করে ফেললাম। এবার 3 নম্বর পয়েন্টের জন্য যাব, যেখানে বলা হচ্ছে যে অর্জুনরা যে জিতবে তার চিহ্নগুলো কি কি, তাদের চিহ্নগুলি কি কি সেইগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো অর্জুনরা যে জিতবে তার কারণগুলো ছিল, অর্জুনদের পক্ষে ছিল ভগবান, অর্জুনের ভগবান আর তার ভগবানের পাঞ্চজন্য শঙ্খ অত্যন্ত শুভ। আচ্ছা, ছিল ওদের রথ, রথ ছিল দিব্য রথ, উত্তমম রথ, রথটি দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র দিয়েছিলেন সম্ভবত। আর আর তারপরে কি, এদের ধ্বজ লাগানো আছে। কাদের ধ্বজ? যে যেখানে ভগবান থাকে সেখানে ভগবানের ভক্ত থাকে, ভগবান আছে এখানে, ভগবানের ভক্তকে, ভগবানের ভক্ত হচ্ছে হনুমান, রামের ভক্ত। তো তো এখানে তো রাম যে সেই কৃষ্ণ, তো ভগবান এখানে যখন আছেন তখন হনুমান ওই ধ্বজ, মানে যে আহ এটা লাগানো আছে, যে রথের উপরে যে ধ্বজ লাগানো আছে সেই ধ্বজে হনুমানের আকৃতি, মানে হনুমান ওই ধ্বজের মধ্যে থেকে ওই রথটিকে রক্ষা করবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ছোট ছোট ইন্ডিকেশন যে এরা জিতবে। তো এবার শুনুন,
অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাতরাষ্টান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদামাহ মহীপতে। সেই সময় এরকম দুই দিকের বর্ণনা করা হলো। এইবার দাঁড়িয়ে আছে এদিকে পাণ্ডবরা, এদিকে কৌরবরা। এই অবস্থাতে ভগবানের রথে শঙ্খ বাজানো হয়ে গেছে দুই পক্ষের, এবার যুদ্ধ হবে। যুদ্ধ হবে তখন কি হলো, পাণ্ডুপুত্র অর্জুন কোথায়, ওর হনুমান চিহ্ন অঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে হনুমানের ধ্বজ লাগানো রথে বসে ধনুক তুলে নিলেন, নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জার বিস্তৃত দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে কিছু কথা বললেন। শ্রীকৃষ্ণকে কিছু কথা বললেন। কি কথাগুলি বললেন? কথাগুলি বললেন অর্জুন উবাচ। প্রথমবার অর্জুন এবার কথা বলছে। এতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্রের কথার পরিপ্রেক্ষিতে কে কথা বলছিল? সঞ্জয় কথাগুলি বলছিল। গল্পের আকারে শুনছেন, সেই জন্য আমরা একটু এগিয়ে গেলাম। পরে যখন আবার বিশেষ জায়গা আসবে তখন আবার স্লো করে দেব। এবার অর্জুন উবাচ সেনায় উভয়ের মধ্যে রথং স্থাপয়চ্যুত যাবদে তান্নিরীক্ষেহং যুদ্ধ কামান বস্থিতান কর্মయ్యা কর্মయ్যা সহ যুদ্ধাব্য মস্মিন রণম সমুদ্যমে। তো অর্জুন কি বললেন? বললেন হে অচ্যুত। ভগবানের আর একটি নাম হচ্ছে অচ্যুত। অচ্যুত মানে যে নিজের জায়গা থেকে সামান্য চেঞ্জ হয় না, যা বলে তাই করে, অর্থাৎ প্রচন্ড নিজের জায়গায় স্থির থাকে যারা, দৃঢ় যারা, শক্তি বলে যে নিজের জায়গায় ডাঁটকে খাড়া রায় না, হিন্দিতে বলে না, তো সেরকম শক্তিশালী ভগবানের মানসিকতা, কাজকর্ম সবকিছু। তাই ভগবান কখনো নিজের জায়গা থেকে বিচ্যুত হন না, তাই তার নাম অচ্যুত। তাই অর্জুন বললেন হে অচ্যুত, তুমি দুই সেনার মাঝখানে রথটি নিয়ে চলো। হ্যাঁ, এই রথটি নিয়ে চলো। আমি দেখতে চাই এই যুদ্ধ করার অভিলাষে কারা কারা এই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে। তো আমরা আজকে এই পর্যন্ত থামবো। 22 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। একদিনে ভাববেন না যে 20-22টা পড়া হয়ে গেল বা 15টা পড়া হয়ে গেল। যেখানে যেমন তেমন আপনাদেরকে স্পিডে এগিয়ে নিয়ে যাব। 140 দিনের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম, কিন্তু তার আগে যেন সম্পূর্ণরূপে ভগবদ্গীতার জ্ঞান আপনাদের কাছে পৌঁছই, সেটা আমার অবশ্যই খেয়াল থাকবে। কারণ আপনাদের প্রত্যেকের সময়ের দাম আছে, এবং আমারও হয়তো সময়ের সামান্য একটু আধটু হলেও হয়তো থাকলেও থাকতে পারে। তাই আমরা কি করছি? আমরা ভগবদ্গীতার জ্ঞান অর্জন করছি। একবার রিক্যাপ দিয়ে দিই আজকে কি পড়লাম প্রথম থেকে, সকাল থেকে এখনো পর্যন্ত। প্রথমে আমরা পড়লাম সঞ্জয় কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, যে ধৃতরাষ্ট্র বললেন আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করার ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রে যে সমাবেত হয়েছে তারা কি করলো। এবার সঞ্জয় এবার রাজাকে ব্যাখ্যা করছে। কি বলল? যে দুর্যোধন তাদের আচার্যর কাছে গিয়ে বলল যে দেখুন ওইদিকে কারা কারা যুদ্ধ করার জন্য এসছে, আমার তারা এখানে পড়া আছে যে একটু পুরা মাসে দিতে এই যুদ্ধ দেখ করার জন্য কারা কারা কদের এসছে। ওদের দলে কে কে আছে, ভীম আছে, অর্জুন আছে, তারপরে অনেক রথী মহারথী আছে, তাদের প্রচন্ড শক্তি। আর ওই ওই আপনার মেধাবী ছাত্র দৃষ্টদ্যুম্ন, যাকে আপনি অনেক কষ্ট করে ভালোবেসে পড়িয়েছিলেন, সে দেখুন আপনাকে মারার জন্য ওইদিকে তৈরি আছে, মানে একটু উস্কে দিল। তারপরে বলার পরে বললো এমন কিছু নেই, আছে ওরা, তবু আমাদের টিমও খুব শক্তিশালী, আমাদের দিকে আপনি আছেন, কর্ণ আছে, তারপরে ভীষ্ম পিতামহ আছে, অনেক অনেক বড় বড় যোদ্ধা আছে যারা কখনো যুদ্ধে হারেনি, তাই চিন্তার কিছু নেই বলে নিজেদের দিকে কারা আছে সেটা বলল। বলার পরে এবার কি করলো, এবার ভীষ্ম খুব হর্ষিত হলো, যেহেতু ওর প্রশংসা করেছে, হয়ে কি করলো, ও তার একটি শঙ্খ বাজালেন, বড় একটি শঙ্খ, যেটি সিংহের মতো গর্জন করলো। তাতে কিসের জন্য বাজালেন? দুর্যোধনকে হর্ষ উৎপন্ন করা, দুর্যোধনকে খুশি করার জন্য। আর সেই শঙ্খটির আওয়াজে তারপরে কি করলো, তাদের দিকে ভেড়ি নাগার যত কিছু আছে সবাই বাজিয়ে ফেললো ওদের দলের, তাতে তুমুল একটা হট্টগোলের মতো শব্দ হলো। তারপরে একটা সাদা ঘোড়ার রথে চেপে কি আসলেন ভগবান এবং অর্জুন। তারা এবার নিজ নিজ শঙ্খ বাজালেন। ভগবান বাজালেন পাঞ্চজন্য, আর অর্জুন বাজালেন দেবদত্ত, আর পণ্ড নামক বিশাল শঙ্খ বাজালেন কে? অতিকায় অতিভোজী ভীম বাজালেন পণ্ড নামক শঙ্খ। আর তারপরেই এদের ভাইগুলো আরো
যুধিষ্ঠির, নকুল, সহদেব তারা বাজালো অনন্ত বিজয়, তারপরে সুঘোষ, মণিপুষ্পক এবং আরো যারা ফাইটার বা যোদ্ধা আছে তারা নিজ নিজ শঙ্খ বাজালেন। বাজিয়ে একদম দুই পক্ষ এবার রেডি। অর্জুন স্বর নিক্ষেপ করার জন্য কিসের পুরে বসে আছে? হনুমানের ধ্বজ বানানো সেই রথে বসে অর্জুন এবার তীর ধনুক নিয়ে তীর চালাবে, বাণ চালাবে। এমত অবস্থায় অর্জুন বললেন, ভগবানকে বললেন, হে অচ্যুত, তুমি ওই দুই সেনার মাঝখানে আমাদের রথটি নিয়ে চলো। আমি দেখতে চাই কারা কারা এই যুদ্ধ করার জন্য এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। আমাদের এটা দেখা প্রয়োজন, তাই না? আমাদের শক্তি, তাই আমি আপনাদের সোয়াট অ্যানালাইসিসের কথা বলেছিলাম। আমাদের স্ট্রেংথ, অন্যের উইকনেস, অন্যের স্ট্রেংথ, আমাদের উইকনেস, সবগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করা উচিত। তাই অর্জুন ভগবানকে বললেন যে যুদ্ধ করার ইচ্ছা নিয়ে যারা যারা এসছে তারা কারা, আমি তাদের দেখতে চাই। আপনি রথ দুটো সেনার মাঝখানে নিয়ে চলুন, আমি ওখান থেকে দেখতে চাই। তো আজকে এই পর্যন্ত হয়ে থাকলো। কারো কোনো বুঝতে, নতুন যারা আছেন তাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবেই গল্প হিসাবেই শুনুন, গল্পই শুনুন আপনারা। তারপরে যেখানে জ্ঞানের জায়গা আসবে, এখানে জ্ঞানের, সেখানে আমরা জ্ঞান হিসাবে গ্রহণ করব। এখন আমরা পরিবেশটা বুঝার চেষ্টা করছি, আর দুটো হলেই এই সেশনটা হয়ে যাবে। ঠিক? খুব দ্রুত হচ্ছে না তো? যারা নতুন আছেন তারা বলুন, আনমিউট করুন, আপনাদের কাছে অ্যাক্সেস আছে। আজকের ক্লাস হয়ে গেছে, এবার আপনাদের প্রশ্ন উত্তর, আপনাদের ফিডব্যাক, তারপরে আমরা আবার অন্য প্রোগ্রামের জন্য যাব। কারোর আনমিউট করতে পারেন আপনারা সবাই, বলুন যারা নতুন আছেন তাদের কাছ থেকে আমি শুনতে চাই। বুঝতে অসুবিধা হচ্ছে কোনো জায়গাতে, সেখানে আমি স্পিড কম বেশি করব, বা আমি আর আবার দুবার তিনবার, কোন জায়গাটা বুঝতে পারলেন না এখনো পর্যন্ত গল্পের আকারে, সব বুঝতে পারছেন? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে? আচ্ছা, ফাইন। হ্যাঁ। বোঝা গেলেই হবে, কারণ আপনারা এত কষ্ট করে সকালবেলায় উঠে শুনছেন, আর আমিও চেষ্টা করছি আপনাদের বোঝানো। আহ, এই যে দেখছি, কাকে দেখছি নতুন? নতুন দেখছি চঞ্চল প্রভু। প্রভু শরীর ঠিক হয়েছে চঞ্চল প্রভু? না না প্রভু, চলছে। ঠিক তাড়াতাড়ি ঠিক হয়ে উঠুন, আপনার মতো ফাইটার দরকার, না হলে খুব মুশকিল। হ্যাঁ, ঠিক আছে, শুনতে থাকুন, শুয়ে শুয়ে শুনুন। আর বাকি যারা নতুন আছেন, আর নতুনের মধ্যে দেখছি লিপিকাশি মাতাজি, বুঝতে পারছেন আপনি? বোঝা যাচ্ছে। সুব্রত প্রভুজি বুঝতে পারছেন। রুম্পা বিশ্বাস মাতাজি, দেন HMD গ্লোবাল মাতাজি জয়েন করেন, আচ্ছা। আর রাজকিশোরী ঘোষ, আহ বোঝা যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। তারপরে ঋষি শেঠ, তারপরে এখানে জিওমি, এই নম্বরটা সুরভি মাতাজি, বুঝতে পারছেন? সুরভি ব্যানার্জি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রভু, খুব সুন্দর বোঝা যাচ্ছে। Okay, হ্যাঁ প্রভু, অসুবিধা বুঝতে পারছি। বুঝতে পারছেন তো আপনারা সকলে? বুঝতে পারলে রেখা বুঝতেও পারছি মাতাজি, ভালো। হ্যাঁ 18 প্রভুজি। এতক্ষণ পর্যন্ত আপনারা শুধু মনে রাখবেন, সামনে বুঝতে পারলেন কিনা সেটা আমার দায়িত্ব আপনাদের বোঝানো। আপনারা শুধু সঙ্গে থাকেন, আমি কিন্তু বুঝিয়ে দেবো। আপনারাও গ্রহণ করতেও পারবেন, আপনারা বুঝে যাবেন একদম সুন্দর গল্পের আকারে। কঠিন কিচ্ছু নয়, কিচ্ছু কঠিন নয়। এই ভগবান, এই জ্ঞানের জন্য দুটো জিনিস লাগে। একটা হচ্ছে নিরন্তরতা, বা মানে ডিসিপ্লিনের সঙ্গে রেডি যুক্ত রেডি, থাকা। শুরু করো শুরু করো। আর তুই যদি অফ থাকতে পারিস থাক। এটা হচ্ছে নিরন্তর ভাবে, মানে নিয়মিত ভাবে এটাতে যুক্ত থাকতে হবে। আর শ্রবণ করুন, শ্রবণ করলেই হবে, কঠিন কিচ্ছু নয়। এখানে শুধু ভগবান দেখতে চাই কারা ভক্তি ভরে এটা গ্রহণ করছে। ঠিক? ক্যামেরা অন করুন যারা যারা হরে পারবেন কৃষ্ণ, একবার। হরে হ্যাঁ কৃষ্ণ বলুন, প্রভুজি, হরে কৃষ্ণ। সরি বলুন প্রভুজি, মাতাজি। আমি একটুর জন্য সরেছিলাম, তারপরে এসে শুনছি শ্লোক পাঠ হচ্ছে, আমার নামও বলা হয়েছে আর কি। আমি সরি প্রভুজি, আমি আজকে একটু মিস করেছি। আচ্ছা ঠিক আছে, নো ইস্যু, নো ইস্যু, দ্যাট ইজ ওভার। আমি ঠিক আমি আছে, কোনো কালকে ব্যাপার নেই, খতম কালকে করবো, করবেন, কাল আবার খতম কালকে করবো করবেন। আগামী। হ্যাঁ 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 হ্যাঁ, সরি প্রভুজি, আমি খুবই লজ্জিত। না না, কোনো হ্যাঁ, ব্যাপার নেই। ক্যামেরা অন করুন আপনারা, ক্যামেরা অন। আর যাদের যাদের ফোনের নাম উঠছে না, তারা তারা একটু নিজের নামটা লেখার চেষ্টা করবেন, তাহলে একটু সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। কাউকে ভিভো, কাউকে জিওমি, কাউকে ভিভো M2, এগুলো বলার পরিবর্তে যদি নাম দিয়ে বলতে পারে। M2 তো জানি এটা রিনা মাতাজির, তো তাদেরকে যেন আমার চিনতে সুবিধা হয়। তাই আপনারা যদি ওই জয়েন করবেন, তখনই ওই ফোনের নামটা আপনাদের ডিসপ্লেতে থাকে, ওই জায়গাটাকে একটু ঠিক করে নেবেন, তাহলে হয়ে যাবে। ক্যামেরা অন হোক, দেখি। আর যারা নূতন তাদের কাছ থেকে ফিডব্যাকটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ পুরনো যারা, তারা ধাতস্থ হয়ে গেছে, তারা কিছু এখান থেকে পাচ্ছে, সেই জন্য তারা টিকে আছে। কিন্তু যারা নূতন, তারা যদি বুঝতে না পারে, তাহলে একটু বেশি আমাকে
এক্সট্রা মাইল ওয়াক করতে হবে। হ্যাঁ, স্ন্যাপশট নিচ্ছি ক্যামেরাতে। প্রথমটা হলো 2 নম্বরে যাচ্ছি, 2 নম্বরে, ওকে। আর দুটো শটই হচ্ছে, কারণ 50-এর উপরে গেলে 3 নম্বর শটটি আসতো, দুটো শটই হলো। তো তাহলে আপনারা সকলে বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে মনের মধ্যে? এই পর্যন্ত বুঝতে কোনো জায়গাতে কষ্ট কিছু মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না, এই জায়গাটা আবার বললে ভালো হবে, সেই জায়গাটাকে আবার অ্যাড্রেস করব? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই আপনাদের কারোর? আপনারা না বললে কিন্তু আমি আর বেশিক্ষণ চুপ করে থাকবো না, আপনাদের বলতে হবে। ঠিক আছে, ওকে। সুব্রত প্রভুজি, হ্যাঁ সুব্রত প্রভু বুঝতে প্রভুজি, পারছি। বোঝা যাচ্ছে? ওকে, ফাইন। যারা লাইভে শুনে বুঝতে পারছেন না, একবার রেকর্ডিং শুনবেন। আর যাদেরকে আপনারা ভালো